যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার এই যে ঐতিহাসিক অভূতপূর্ব অভ্যুত্থানটা হয়েছে, সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। প্রায় ১৫০০ মানুষের কোরবানি এবং কমপক্ষে ৩০,০০০-এর মতো মানুষের আহত হওয়া, রক্ত দেওয়া, হাত হারা, পা হারা, চোখ হারা, শরীরের সমস্ত শরীরে গুলির দাগ আছে, তাদের স্প্লিন্টার আছে। এই যে হাজার হাজার মানুষের প্রত্যাশা পূরণের জন্য আসলে এখন কোনো সুনির্দিষ্ট অবস্থানে আমরা পৌঁছতে পারিনি। শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে এই পরিবর্তনকে আমরা ধরে রাখতে পারবো না। বাংলাদেশে আরও 12টি নির্বাচন হয়েছে, জাতীয় সংসদের আরও 12টি নির্বাচন হয়েছে। বিগত সরকার 3টি নির্বাচন পরিচালনা করেছে, 14, 18 এবং 24। গণতন্ত্রের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, দেশ এগিয়ে যাওয়ার স্বার্থে তারা এই নির্বাচন করেছেন। এই সমস্ত সুন্দর সুন্দর কথাবার্তা তারা বলেছেন যে সরকারের ধারাবাহিকতা রাখতে হবে, নির্বাচনটি সময়মতো হতে হবে, তাইলে আমাদের দেশ এবং জাতি, অর্থনীতি সব কিছু সৈন্য আমাদের উন্নতির একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবো। আমরা কানাডা হয়ে যাব, আমরা সিঙ্গাপুর হবো, আমরা ইত্যাদি ইত্যাদি হব। এই সমস্ত চমৎকার ছেলেগুলানো গল্প দিয়ে বিগত 15.5 বছর গিয়েছে। নির্বাচনের মাধ্যমে একটি জাতির গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যায়। নির্বাচন একটি জাতির, জনগণের তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সে তার মনের আকাঙ্ক্ষা সে পূরণ করে, তার সঠিক নেতৃত্বকে সে বাছাই করে নেয়। এই 3টি নির্বাচনে সেটি হয়নি। বিনা ভোটে নির্বাচন, নিশিরাতে নির্বাচন, আর আমি আর ডামি নির্বাচন, এগুলো নতুন নতুন সব শব্দ আমাদের গ্রামারে গিয়ে যুগ হয়েছে গিয়ে, কিন্তু কাজের কাজ আসলে কিছু হয়নি। আগামী নির্বাচন এবং এর সাথে কিছু বিষয় সংশ্লিষ্ট, এগুলো না হলে এই জাতি আবার অন্ধকারে চলে যাবে, এবং সেই অন্ধকার যুগ 15 বছর না 150 বছরে শেষ হবে না। হালকাভাবে দেখার কোনো সুযোগ আমাদের নেই। জাতির সামনে একটি ভয়াবহ চ্যালেঞ্জের জন্য খুব সামনে যেন তেনভাবে একটি নির্বাচন, একদল ক্ষমতায় আসবেন, পরিণাম কি হবে? আমাদের গত 54 বছরের ইতিহাস বলছে যে আমরা খুব ভালো কিছু পাবো না। আমাদের দীর্ঘ একটি এক্সপিরিয়েন্স বলছে, অভিজ্ঞতা বলছে, একটি সাস্টেইনেবল পরিবর্তনের জন্য, একটি কার্যকর পরিবেশ তৈরি করার জন্য সুনির্দিষ্ট কিছু কাজ আমাদেরকে করতে হবে, এবং সেটি অবশ্যই নির্বাচনের আগে সম্পন্ন করা লাগবে, এবং সেটার জন্য অনন্তকাল সময় দেওয়া যাবে না। প্রায় 1 বছর চলে যাচ্ছে, এটার জন্য আমরা অনন্তকাল সময় দিতে পারি না। জামাত ইসলামের জন্য 7 দফা মৌলিক বক্তব্য নিয়ে এসেছে। 7টি মৌলিক কাজ নির্বাচনের জন্য, নির্বাচনের পূর্বে একটি সাস্টেনেবল, একটি গ্রহণযোগ্য, টেকসই জাতিরাষ্ট্র গড়ার জন্য এটি অপরিহার্য। এই ব্যাপারে শুধু এটা জামাত ইসলামের বক্তব্য না, এটা পুরো জাতির বক্তব্য। এটা জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ এই 7 দফার মধ্যে দিয়ে। এই জন্য আগামী জাতীয় সমাবেশ, 7 দফা দাবি, আগামী রাষ্ট্র গড়া, এই সব কিছুর জন্য আমাদেরকে ঐতিহাসিক এই মুহূর্তের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি গত 11 মাস থেকে নিয়েছি। সামনের দিনগুলোতে সর্বোচ্চ শক্তি নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। নির্বাচনের জন্য এটি একটি অপরিহার্য শর্ত। আমরা গত 11 মাসে যেটা প্রত্যাশা করেছিলাম সেটি পাইনি। যে কোনো উপায়ে সবকিছু দখল করার মানসিকতা যাদের মধ্যে পেয়ে বসছে, আগামী নির্বাচন তারা সেই কাজটির আবারও প্রতিফলন ঘটবে তাদের আচরণের মধ্য দিয়ে, যেটি আলামত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়। এই জন্য এটা একটি গুরুত্বপূর্ণ দাবি হিসাবে আমরা এটা দিয়েছি যে না, সবার জন্য উন্মুক্ত একটি সুন্দর গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকে। কোনো অবস্থায় কোনো দিকে হেলা যাবে না, না ডান দিকে, না বাম দিকে, না সামনে, না পিছনে। সোজা থাকতে হবে, শক্ত থাকতে হবে, মজবুত থাকা লাগবে, খুব ডেসপারেট থাকা লাগবে। জনগণের এই আকাঙ্ক্ষাকে, তীব্র আকাঙ্ক্ষাকে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। যে মানুষগুলো শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, অবশ্যই তারা তাদের সম্মান এবং মর্যাদা চান। জাতিকে কৃতজ্ঞ থাকতে হবে এবং তাদের জন্য সর্বোচ্চটা করতে হবে। শহীদ পরিবারগুলো, আহত পরিবারগুলোর জন্য সম্মানজনক চাকরি, ব্যবসা চলার ব্যবস্থা করতে হবে, যেটি সরকার করছেন, কিন্তু সেটাকে আরও কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে যেতে হবে। খুনিদের বিচারটা নিশ্চিত করা লাগবে।
ঢিলাঢালাভাবে করলে হবে না। এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চাপকে অব্যাহত রাখতে হবে। খুনিদের বিচার না হলে এরা এখনো বিভিন্ন জায়গাতে অত পেতে বসে আছে, দেশের মধ্যে আছে, দেশের বাইরে আছে। বিপুল পরিমাণে আমাদের সম্পদ তারা হাতে কবজা করে রেখেছে। এই সব কিছুকে তারা ব্যবহার করে। আমলাতন্ত্রের একটা বড় অংশ সিভিল এবং পুলিশ প্রশাসন ইত্যাদিতে যারা আছেন, একটা বড় অংশ দুর্নীতিতে ছিল, এখনো এরা আছে। এই দুর্নীতিমুক্ত আমলাতন্ত্র এবং বিচার নিশ্চিত না করলে আমরা কোনোদিনই একটি ভালো বাংলাদেশ পাবো না। এই বিষয়টিকে নিশ্চিত করার জন্য আমাদের এই জনসভা। প্রবাসীদের একটা বিরাট অংশ আমাদের দেশকে, দেশের উন্নয়নকে, দেশের অগ্রগতিকে, দেশের সমৃদ্ধিকে তারা ভূমিকা রাখছে। তাদের ভোটাধিকার নিশ্চিত করা এবং এক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া উচিত আমরা বলেছি সেটা নিতে হবে। শুধুমাত্র ব্যালট পেপার না, শুধুমাত্র অনলাইন না, শুধুমাত্র যতগুলো প্রসেস আছে সবগুলোকে মেনটেন করে আমাদের এই প্রায় 100 কোটির মতো প্রবাসী ভাই এবং বোনদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে হবে। দেশ এবং জাতি গড়ার ক্ষেত্রে তাদের একটা বিরাট অবদান আছে। আগামী নির্বাচনে তারা যাতে ভোট দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাই সনদ। আমরা এই সংবিধানকে মেনে এখনো চলছি, কিন্তু কার্যত এই সংবিধান ফেসিবাদ তৈরি করেছে। ফেসিবাদ এই সংবিধানকে তাদের মতো সাজিয়েছে। এইটা দিয়ে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য অবশ্যই জুলাই সনদটা নিশ্চিত করা লাগবে। জুলাই সনদ কেন হবে? যে আমাদের এই আকাঙ্ক্ষা, আমাদের এই প্রত্যাশা, আমাদের এই যে পরিবর্তন যেটা হচ্ছে, সংস্কার যেটি হচ্ছে, রিফরমেশন যেটা হচ্ছে, এই সব কিছু নিয়ে একটি নূতন সংবিধানের আকাঙ্ক্ষা হচ্ছে এই জুলাই সনদ। তাহলে ফেসিবাদ এবং তার দোসররা ফিরে আসলে আবার কচুকাটা করে, এই সংবিধান দিয়ে আবার কচুকাটা করে। জুলাই সনদটা এই জন্য অপরিহার্য। কোনো অবস্থায় কোনো দল, কোনো ব্যক্তির চাওয়া পাওয়ার সাথে এটা রিলেটেড, এটা জাতির চাওয়া পাওয়ার সাথে রিলেটেড। এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন জুলাই মাসের মধ্যে করবেন। আমরা আশা করি তারা সেটা সক্ষম হবে। এটার ব্যর্থতা জাতির ব্যর্থতা হবে। এই সব কিছুকে সামনে রেখেই আগামীর 19শে জুলাই এই জাতীয় সমাবেশ। এটি শুধুমাত্র একটি শোডাউন নয়, শুধুমাত্র চলো চলো ঢাকা চলো নয়, শুধুমাত্র হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কয়েক ঘন্টার একটা বিরতিহীন বক্তব্যের নাম নয়। এটি জাতির সেই প্রত্যাশা, জাতির সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই গুরুত্বপূর্ণ জাতীয় সমাবেশ। এটার মধ্যে আমরা সেই মেসেজ দিতে চাই যে এই জাতি আর পথ হারাবে না ইনশাআল্লাহ। 5 আগস্ট 2024 যে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদকে আমরা বিদায় করেছি। হাজার হাজার ভাই এবং বোনেরা শহীদ হয়েছেন, শিশুরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন। গত 15.5 বছরে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে। এই সব কিছুর দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য আগামী 19 তারিখের জাতীয় সমাবেশ।